পয়গম্বর মুসা ডাক দে বলেন আল্লাহ এখন কি করব? আল্লাহ ডাক দেখে মুসা রে এখন প্রশ্নের সময় না, এখন তুমি তাড়াতাড়ি করিয়া সাগরের মধ্যে নামিয়া পড়ো, এই রাস্তা দিয়ে তুমি নামিয়া পড়ো। 12টা গোত্রের মানুষ 12টা রাস্তা দিয়ে নামিয়া পড়লো। পয়গম্বর মুসাকে আল্লাহ এক রাস্তা আর এক রাস্তার মানুষকে দেখা যায় না, আমরা ভয় পাইতেছি। আল্লাহ ডাক দেখে মুসা 12টা রাস্তার মাঝে মাঝে আমি জান্নাত সেটিং করিয়া দিলাম, এক রাস্তার মানুষ আর এক রাস্তার মানুষকে দেখবে, ভয়ের কারণ রয়াবে না। আল্লাহ এক রাস্তার মানুষ আর এক রাস্তার মানুষকে দেখবে, সেজন্য আমি পানির ভিতরে কি করলাম, মাঝে মাঝে 12টা রাস্তার মধ্যে জানালা সেটিং করে দিলাম। বান্দরা আমার 12টা রাস্তার মানুষ যেন 12টা রাস্তার মানুষকে দেখতে পারে, কথোপকথন করতে করে নীলনদ পার হইতে পারে। ফায়সালা কার? পয়গম্বর মুসা বাস এবার জর্দান তীরে যা পৌঁছিয়া গেল, উপর উঠিয়া গেলেন। এদিকে ফেরাউন তার বাহিনী নিয়ে একদম নীল নদের কিনারায় দাঁড়াইয়া গেছে, লোহিত সাগরের একদম সামনাসামনি দাঁড়িয়ে গেল। আর হামাম জিজ্ঞাসা করে ফেরাউনকে, ফেরাউন রাস্তা 12টা, ব্যাপার কি? খেলে বোঝো না, এই পানি আমার ভয়ে ফাইটা রাস্তা তৈরি করছে। বুক নাই মর্দার বাগানা, কি বলছে? আমার ভয়ে পানি ফেটে গেছে। আল্লাহ, এই আমার মহাব্বতের বাজান, আমার ভাই জানে নাম। এবার পয়গম্বর মুসা যখন রাস্তার দিকে লক্ষ্য করল, হামাম ডাক দেখায় ফেরাউন, তাহলে আমরা নামে পড়ি, এখন তাড়াতাড়ি যা ধরা যাবে। বলে দাঁড়া, রাস্তা ভয়ে ফাটছে তাই বলে অত বিশ্বাস করিস না, পচা হামুকেও দাঁড়া, আমাকে আল্লাহ চিন্তা ভাবনা করবেন লেগেতে। আচ্ছা কোন যে খোদা দাবি করছে, ও কি সাধারণ ক্রিমিনাল? হ্যাঁ, আন্তর্জাতিক ক্রিমিনাল। বলে দাঁড়া, আমাকে একটু ভাববার দে। কিন্তু যে সর্বোচ্চ ভাবে তার উপরের ভাবা কে ভাবে? জোরে বলে। আমি যা চিন্তা করি, যা ভাবি, তার আগেই ভাবে কে? আমার যা অনুভূতি থাকে তার আগেই অনুভূতি কার? আমি যা করব তার আগেই যিনি করেন তার নাম আল্লাহ। ভাবো মানুষ মনে মনে, ভাবো মানুষ মনে মনে, আমি কিবা হই, আমার মধ্যে আমি রইয়া কেমনে কথা কই। এ দুনিয়ার মানুষ, তুমি তোমাকে লিয়া ভাবতে থাকো, তাই তোমার পরিচয় পেয়ে যাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে বাবা ফেরাউন ভাবতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার পয়গম্বর মুসা নদীর বন্দর আমার জর্দান তীরে গিয়ে এবার পানির দিকে লক্ষ্য করিয়া দেখে 12টা রাস্তায় এখনো পর্যন্ত দাঁড়ায় আছে। পয়গম্বর মুসা হাতের লাঠি দ্বারা পানিকে আঘাত করতে শুরু করে। পানিকে ডাক দেব, মুসার ভাষা দেয়া বলে, ও পানি, আগে যেমন ছিলে ওই রকম তুমি সমান হইয়া যাও, আর রাস্তার কোনো দরকার না। কে বলতেছে? জোরে বলে, কে বলতেছে? মুসা একজন পয়গম্বর, আল্লাহর চেয়ে কি বেশি জানে? জোরে বলেন, আল্লাহর চাইতে বেশি জানে না। মুসা হলেন পয়গম্বর, উনি একজন আব্দি, আল্লাহর বান্দা, আর যিনি ওনাকে পাঠাচ্ছে তার নাম হলো আল্লাহ। নিঃসন্দেহে পয়গম্বরের চাইতে আল্লাহর ক্ষমতার ধর, এটা মেনে নিতে হবে। কারণ পয়গম্বর কখনো গায়েবের খবর জানেন না। আমাদের দেশে এক ধরনের মানুষ আছে যারা গায়েবকে বিশ্বাস করে, আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? ওরা হলো ওই দল। কোন দল? ওই যে ফেরাউন ছিল যে পানি আমার ভয়ে ফাইটা রাস্তা তৈর করছে। এই আমার মহাব্বতের বাজানেরাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন পানিতে আঘাত করতে শুরু করিয়ে দিল, আল্লাহর পক্ষ থেকে তখন আবার ওহী নাযিল হয়ে গেল, ওয়াতিরিকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন।
ওয়াতরিকিল বাহরা রাহওয়া। মুফাসসিরিন কিরাম লেখেন আল্লাহ পাক ওই দিনকার মুসাকে এত জোরে একটা ধমকি দিছিলেন, ওয়াতরিকিল বাহরা রাহওয়া, এ মুসা থামো, পানিকে নীরব থাকতে দাও। মুসা প্রশ্ন করেন, আল্লাহ পানিকে কেন নীরব থাকতে দেব? কারণ ফেরাউন বাহিনী তো পানি এই রাস্তাতে নামে আসবে, আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ তখন মুসাকে বলছিল, ও মুসা তুমি খোদা না আমি খোদা? জোরে বলেন, তুমি খোদা না আমি খোদা? মুসা বলেন, আল্লাহ তুমি খোদা। বলে বেশি আমি জানি না, তুমি বলে তুমি। বলে তা যা বলছি তাই শোনো, পানিকে নীরব থাকতে দাও। ওয়াতরিকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন। ওরা এমন এক বাহিনী, এমন এক দল, ও মুসা তুমি জানো না, ওদেরকে ওই রাস্তার মধ্যে আমি ডুবাইয়া মারব, যেই রাস্তায় তোমায় বাঁচাইলাম ওই রাস্তায় ফিরাউনকে মারব, জানো না? ওই রাস্তায় একজনকে বাঁচাবো। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, আল্লাহ পাক ডাক দে বলেন, আমি পয়গম্বর মুসাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি ওই কি করলাম, ফেরাউনকে পানির মধ্যে নিমজ্জিত করলাম, আর বন্ধুরে আমার আর মুসাকে আমি রক্ষা করলাম। তা মুসার সামনে আমি ফেরাউনকে নিমজ্জিত করিয়া দিছি। এর মানুষ জানো না। এই জন্য গভীর বিশ্বাস রাখতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। আমার বন্ধু, আমার ভাই জানেরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম চোখের পানি ফেলে কান্দার, আল্লাহ তোমার হাকিকাত আর তাৎপর্য তো আমি এখনো বুঝি নাই। বলে কেন বুঝবে? আমি খোদা আর তুমি, জোরে বলেন, বান্দা। আমি খোদা আর তুমি বান্দা, অর্থাৎ আমি রব, তুমি গোলাম। গোলাম কখনো রবের চাইতে ভালো জানে না, সে যদিও পয়গম্বর হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। বাবা এদিকে ফেরাউন ডাকতে বললেন, হামাম ডাকতে বললেন ফেরাউনকে, বন্ধুরে এখন তাহলে আমরা তাড়াতাড়ি করিয়া এই পানির রাস্তা দিয়ে নেমে পড়ি। বন্ধুরা আমার ভাই যাদের আমার বলে ফেরাউন ডাক দেখায়, শোন এই রাস্তায় যে নামা যাবে না, আমি দেখতেছি এই রাস্তা মুসার জন্য রহমত স্বরূপ, আমার জন্য গজব বুঝিবে না। এই রাস্তা মুসার জন্য কি রহমত, আর আমার জন্য বিধায়। এই রাস্তায় কখনো আমাদের নামা যাবে না। জিব্রাইল ডাক দেখো, আল্লাহ ও মেলা জ্বালাইছে। কত জ্বালাইছে? আমাকে আল্লাহ সময় দেও, আল্লাহ শেষবারের বল খেলাটা শুটটা আমি করি। কি করবি? বলে শেষ গোলটা আমি দিয়ে দেই। আল্লাহ কয় যাও, আমি অর্ডার দিলাম। মুফাসসিরিন কিরাম লেখেন যে পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘোড়া, এই ঘোড়া ছিল হলো বন্ধুরা আমার ঘোড়া। জান্নাত থেকে জিবরিল আমিন একটা ঘটকি নিয়ে চলে আসলেন। ঘটকি বোঝেন তো? মহিলা ঘোড়া, ঘুড়ি। এই জিবরিল আমিন একেবারে বাউসজের মতন ফেরাউনের ঘোড়ার সামনে নিয়ে এই ঘটকি লাগাইয়া দিলেন। এখন ঘোড়া যদি ঘুড়িকে দেখে, ওর মাথা কি ঠিক থাকে? কারবারটা দেখে। খেলাতেছে কেন? জোরে বলেন, খেলাতেছে কেন? বল বানাইছে ফেরাউনকে বাজান, সময় লাগে না। আল্লাহ আচ্ছা, এরকম বল আমাকে দিয়ে বানাতে পারে কি পারে না? জোরে পারে কি পারে না? ফেরাউনের চাইতে আমি শক্তিশালী বেশি। ফেরাউনের যে ঐশ্বর্য ছিল, এরকম ঐশ্বর্য পৃথিবীর মধ্যে আর কোনো রাজা বাদশা নাই, আসবে না, কিয়ামতের আগেও আসবে না।
মোহাব্বতে নিয়ে জিকির করো না আল্লাহ। একটুখানি পানি দাও তো দেখি। আল্লাহ। জিবরিল আমিন এবার ঘুড়ি নিয়ে সামনে দাঁড়িয়ে গেলেন। ফেরাউন, আমি আগেই বলছিলাম বিশ্ব ক্রিমিনাল, বলিনি? ফেরাউন কি বিশ্ব ক্রিমিনাল? বিশ্ব ক্রিমিনাল না হলে জাতিকে ধ্বংস করা যায় না, এইটা মাথার মধ্যে রাখতে হবে। বিশ্ব ক্রিমিনাল না হলে জাতির ক্ষতি করা যায় না। জিবরিল আমিন এই ঘুড়ি নিয়ে সামনে দাঁড়িয়ে গেলেন। ফেরাউনের ঘোড়া মাতাল হয়ে গেল, পাগল হয়ে গেল। ফেরাউন ঘোড়ার লাগাম টেনে ধরে। এবার আল্লাহ ডাক দেখায়, ফেরাউন ঘোড়ার লাগামটা ছিল এতদিন তোমার হাতে, এখন লাগামটা আমার হাতে। ঘোড়া এতদিন তোমার কথা শুনছে, আজকে তোমার কথা শুনবে না, ও আমার কথা শুনবে। কোন আল্লাহু আকবার। ঘোড়া এতদিন তোমার কথা শুনছে, এখন আর তোমার কথা, ও এখন আমার কথা শুনবে। মাইক আমাকেও খাইলো, শ্রোতাকেও খাইলো। জীবনে সর্বনেশে দেখছি রে, তোকার মতো দেখিনি। তো যাই হোক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধু, আমার ভাইজানেরা, এবার যখন জিবরিল আমিনের ঘোড়া নিয়ে মারমার করে সাগরের রাস্তার মধ্যে নেমে পড়লেন, বাকি ৭০ লক্ষ ঘোড়া এক মারে সমুদ্রের মধ্যে নেমে পড়লেন। পানি ডাক দেখো, আল্লাহ শেষবারের মতন আমি খেলাবো। কয় না, আগেই খেলাস না, সময়। বলে মাবুদের সময় কেন হয় নাই? বলে আরো যাওয়া লাগবে। যখন ঠিক কাফেলা সমুদ্রের মিডল পয়েন্টে পৌঁছে গেছে, এদিকে কিছু মানুষ মানে পিছে হাঁটছে, পিছন দিকে রওনা হয়। মিকাইল কয়, আল্লাহ শেষবারের খেলাটা আমাকে আল্লাহ খেলবেন দাও। জান্নাত থেকে ব্যাস আর একটা ঘোড়া নিয়ে সমস্ত ঘোড়াকে একদম লাঠি দিয়ে বেড়ে নামায়া দিছে পানির মধ্যে। এবার পানি, আল্লাহ ডাক দেখাই, পানি রে 2 মুঠ থেকে তোমরা এখন চাপতে থাকো। এমন জোরে পানি একটা চাপ মারছে, ফেরাউন তার বাঘিনী পানির মধ্যে তলাইয়া গেল। কারণ আল্লাহু আকবার, আর জোরে বলে না আল্লাহু আকবার। এ আমার মহাব্বতের বাবা। এবার ফেরাউন চিন্তা করছে, না আর বাঁচার কোনো কায়দা নাই, এই মুহূর্তে আমাকে প্রাণ হারাইতে হবে, জীবনটা শেষ করতে হবে। হায় রে, সারাটা জন্ম মুসার কত ক্ষতি করছি, কত অন্যায় করছি। আমার আল্লাহ এই মুহূর্তে আমি তওবা করিয়া মুসার খাঁটি একজন বান্দা হইতে চাই, উম্মত হইতে চাই, আর নইলে ওই উপায় নাই। আল্লাহ শেষবারের মতন আমি ফেরাউনের মুসার খোদার প্রতি ঈমান এনে আমি মুসলমান হয়ে মুসার আনুগত্য স্বীকার করতে চাই। কোন আল্লাহু আকবার। জিবরিল ডাক দেখায়, না এ সুযোগ নাই, সারা জনম মেলা জ্বালাছু, এবার আর জ্বালানোর কায়দা নাই। মুফাসসিরিনে কেরাম লেখেন, ল্যাট্রিনের ভিতর থেকে পচা কেদো জিবরিল হাত দিয়ে টাইনা বাই করে আনলো, লিয়া এসে এবার ফেরাউনের 2 চল হাও করে ধরা গলার মধ্যে কেদো রীতিমতো ঠেলা শুরু করছে। এবার শেষবারের মতন ফেরাউন নিঃশ্বাস বন্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তওবা করার সুযোগ তাকে দেওয়া হলো। মুফাসসিরিনে কেরাম লেখেন, ফেরাউন একটু সুযোগ পেলেই তওবা করে ফেলে দিত। আর জিবরিল আমিন জানেন, যদি তওবা করে আল্লাহকে ক্ষমা করে দিবে। তাহলে আল্লাহ কত মহান, যদি তওবা করে কি করবে? এই জন্য বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। গুনাহগার মানুষ যখন তওবা করে তার আর গুনাহ থাকে না। ও আমার মহাব্বতের বাবা, আজকের মাহফিলে আমিও বসছি, আপনিও বসছি। এই বাড়িটা হলো একটা আকিকার অনুষ্ঠান, আকিকার একটা মাজলিস। বলেন তো ঠিক না বেঠিক বাবা? আকিকা হলো দোয়ার একটা অনুষ্ঠান, দোয়ার একটা মাজলিস। আমরা দোয়া করব। আজকের এই মাজলিস আমার আপনার জীবন